ঢাকা ৮ আসন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি এমপি পদপ্রার্থী, যিনি আজকে গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার পরপরই কিন্তু আমরা খেয়াল করলাম তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এবং ঠিক বর্তমান যে পরিস্থিতিটি রয়েছে আপনারা জানেন যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসার পরপরই কিন্তু দেখা যায় তার যে সকল বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। এবং শুধুমাত্র যে তার দলীয় নেতাকর্মীরাই নন, বিশেষ করে বিভিন্ন দলীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। এবং আমরা আরেকটি বিষয় খেয়াল করছি, এখানে কিন্তু সাধারণ মানুষও আসছেন বর্তমানে আসলে এই ওসমান হাদির পরিস্থিতিটি একটু জানার জন্য। তবে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা খেয়াল করছি, বিভিন্ন দলীয় নেতাকর্মীরা এখানে আসার কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি মিশ্র প্রতিক্রিয়া। ঠিক আসলে আপনারা বর্তমান যে পরিস্থিতিটি দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বোচ্চ পরিমাণে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটিকে যেন একটু নিয়ন্ত্রণে রাখা যায়। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতেই হয়, মূলত আজকের এই ওসমান হাদির যে ঘটনাটি ঘটিয়েছেন তারা কিন্তু হেলমেট পরিণত অবস্থায় ছিল, যার কারণে কিন্তু তাদেরকে চিহ্নিত করা সেই সময়ের মধ্যে কোনোভাবেই সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এখানে যারা উপস্থিত রয়েছেন, অর্থাৎ তার যে সকল ভক্ত কিংবা তার যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু একটা জোর দাবি জানাচ্ছেন যেন খুব দ্রুত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং আরেকটি বিষয় একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বর্তমান যে পরিস্থিতিটি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেহেতু মানুষের পুরো দেশ থেকে শুরু করে কিন্তু অসংখ্য মানুষজন কিন্তু এখানে আসেন মূলত উন্নত চিকিৎসা নেওয়ার জন্য। ঠিক আপনারা দেখছেন এখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই অ্যাম্বুলেন্সগুলো আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং এই সাধারণ মানুষরা কিন্তু উন্নত চিকিৎসা নেওয়ার সর্বশেষ ঠিকানা হিসেবেই কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বেছে নেন। এবং ঠিক বর্তমান যে পরিস্থিতিটি দেখছেন, এখানে কিন্তু প্রতিটা মুহূর্তেই কিন্তু সাধারণ যারা রোগী তারাও কিন্তু এখানে এসে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য। পাশাপাশি আমরা যে বিষয়টি খেয়াল করছি, ওসমান হাদির যে ঘটনাটি ঘটেছে তার এই ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার পরপরেই কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে কিন্তু মানুষের একটা উপচে পড়া ভিড় আপনারা খেয়াল করছেন। আইন শৃঙ্খলা বাহিনী থেকে সর্বোচ্চ পরিমাণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমান যে পরিস্থিতিটি এখানে তৈরি হয়েছে, অর্থাৎ একদিকে সাধারণ মানুষ, একদিকে হচ্ছে বিভিন্ন দলীয় নেতাকর্মী, সব মিলিয়ে বিভিন্ন ধরনের মানুষের এখানে আগমন হওয়ার কারণেই কিন্তু এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং আপনারা ঠিক যেমনটা আসলে দেখছেন বর্তমান সময়ে আমরা খেয়াল করছি প্রতিটা মুহূর্তেই কিন্তু বিভিন্ন দলীয় নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। এবং তাদের যে মিশ্র প্রতিক্রিয়াটি আমরা এখানে দেখছি, বিভিন্ন দলীয় নেতাকর্মীরা কেউ কেউ হয়তোবা জয় স্লোগান দিচ্ছেন, আবার কেউ কেউ হয়তোবা ভুয়া স্লোগানেও এখানে দিচ্ছেন, এই যে ঠিক যেমনটা আসলে দেখছেন। একটু দেখানোর চেষ্টা করব মূলত বর্তমান এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। ঠিক আসলে আপনারা যেমনটা দেখছেন।